অন হলো কিন্তু দেখুন নতুন বিপদ। এখানে যে লেখাটি আসছে ডাউনলোড ফেইল্ড, মূলত এটা সফটওয়্যারে ট্রাই করে এই অবস্থা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে রয়েছে একটি OnePlus 7T, যেটি সম্পূর্ণ অন হচ্ছিল না এই ফোনটি, যে কারণে উনি সফটওয়্যারে কিন্তু এটি ট্রাই করেন এবং অন করার চেষ্টা করেন ফাস্ট বুট মোডে। তো আমি ফোনটা খুলে দেখি ভিতরে প্রচুর ময়লা। তো ফোনটা কোনো সময়ই খোলা হয়নি, অ্যাকচুয়ালি ব্যাক সেলের আঠা উঠে গেলে অনেক সময় এরকম হয়। প্রথমে চেক করব ডিসি রিডিং। ডিসি রিডিং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এখানে দেখুন ডিসি রিডিংটি দেখাচ্ছি 180, 180, 190 এরকম 200-র উপরে যাচ্ছে। বাট ফোনটা এই ধরনের রিডিংয়ে কিন্তু অনেক সময় অন হয়ে যায়, বাট এই ফোনটা কিন্তু অন হচ্ছে না। তো আমি র্যাম সিপিইউ রিভলভ করার উদ্দেশ্যে আমি পাশের যে টিনগুলো একটু কেটে নিচ্ছি। আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ সেটি জানিয়ে রাখি যে এই ধরনের ফোনগুলো যেগুলো মূলত সিপিইউ রিভলিংয়ের ইস্যু আসে বা র্যাম রিভলিং সিপিইউ রিভলিংয়ের ইস্যুগুলো থাকে, সেই ধরনের ফোনগুলোতে অনেক সময় সফটওয়্যারে ট্রাই করলে কিন্তু ফোনগুলো কাজ হয় না। তো এই ফোনটি দেখুন অ্যাকচুয়ালি কোয়ালকম পোর্ট করছে, মূলত এটি ইডিএল পোর্টে চলে গেছে, ইডিএল মোডে। তো ইডিএল মোডে যদি থাকে ফোনটি তো অন হবে না। রিডিং, ডিসি রিডিং আপনারা যেটা দেখেছেন সেই রিডিংয়ে মূলত ইডিএল মোডে এই ফোনটি আছে। তো ফোনটির ফাইনালি এবার র্যাম সিপিইউটা রিমুভ করে রিভলভ করে দেখবো যে ফোনটি অন হয় কিনা। ফোনটি যিনি পাঠিয়েছেন উনি অলরেডি কিন্তু চেষ্টা করেছেন নিজেই, সফটওয়্যার করার চেষ্টা করেছেন এমএসএম টুলের মাধ্যমে, এবং কি সফটওয়্যারে মূলত সাকসেসফুল হলেও ফোনটি অন হয়নি। এবং লাস্টের দিকে ওনার কিন্তু ফোনের যে সফটওয়্যারটি ডাউনলোড সেটি ফেলড হয়েছে। সেই ধরনের একটি স্ক্রিনশটও উনি আমাকে পাঠিয়েছেন। তো আমি ওনাকে জানিয়েছি দেখুন, যদি সফটওয়্যার ইনকমপ্লিট থাকে, মূলত সফটওয়্যারটা প্রপার না নিয়ে থাকে, তাহলে কিন্তু এই ধরনের ফোনগুলো সিপিইউ রিভলভ করে সম্পূর্ণ অন হবে না, সফটওয়্যার প্রয়োজন হবে। তো অ্যাকচুয়ালি এ ধরনের ফোনগুলো র্যাম এবং সিপিইউ থেকে ফল্ট হয়, এটা আমরা জানি, যারা টেকনিশিয়ান রয়েছেন তারাও জানে। তো এই কাজগুলো একটু স্টাডি করলেই কিন্তু জানা যেত। অবশ্যই এটা হার্ডওয়্যারে প্রবলেম, এবং কি এটা সফটওয়্যারে কাজ করলে সেটার প্রবলেম বাড়বে কিন্তু কমবে না। তো যাই হোক, আমি ফোনটা অন করি এবং কি ফোনের যে কন্ডিশন রয়েছে সেটা আগে দেখি কী অবস্থা। তো প্রথমে এই ফোনটির যে র্যাম এবং সিপিইউ এগুলো কিন্তু ক্লিন করে নিচ্ছি আমি, যেহেতু আঠাগুলো আসলে খুব হার্ড, আপনারা জানেন। তো এই ধরনের প্রসেসরের কাজগুলো করতে গেলে একটু ধৈর্য সহকারে করতে হয়, ধীরে ধীরে এই কাজগুলো করতে হয়, ক্লিন করতে হয়। তো সময় লাগে, আমি ছোট করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। মূলত রিভলিংয়ের ভিডিও, ম্যাক্সিমাম কাজের ভিডিওগুলো রিভলিং ইস্যু নিয়ে আমি কাজ করে থাকি, সেহেতু এই ধরনের এই ক্যাটাগরি কাজগুলো আপনারা দেখতে পাবেন। দেখুন, সামান্য একটা মিস্টেকের কারণে দেখা যায় যে একটা রুট চেঞ্জ হয়ে যায়, একটা রাস্তা পরিবর্তন হয়ে যায়। এই ফোনটার ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম যারা টেকনিশিয়ান রয়েছে তারা জানে, এবং যারা ইউজার রয়েছে তারাও মনে হয় জানে যে এই ফোনটার ক্ষেত্রে র্যাম সিপিইউর ইস্যু রয়েছে, রিভলভ করতে হয়। এই প্রসেসরটাই মূলত এই প্রবলেম রয়েছে। তো 8150 সিরিজের যে প্রসেসরগুলো রয়েছে এগুলো কিন্তু অনেক আগে থেকেই প্রবলেম হচ্ছে, এবং কি সেগুলো রিভলভ করতে হয়, এগুলোতে ট্রাইশোল্ড হয়ে যায়, র্যাম ফল্ট করে। তো এই ফোনগুলোতে যদি কোনো প্রবলেম আসে, ওয়ানপ্লাসে ক্র্যাশ ডাম্প মোড আসে অনেক সময়। OnePlus 7T, 7 Pro, 7 বিভিন্ন মডেল রয়েছে, বিভিন্ন মডেলেই এই ধরনের প্রবলেম করে। তো এগুলো যদি আমরা রিভলভ করে ফিক্স করতে পারি, সো আমরা হার্ডওয়্যারে মূলত কাজটি থাকলে আমরা যদি সফটওয়্যারে কাজ করি সেক্ষেত্রে কিন্তু সেটি সলভ হয় না। তো এই ফোনটির ক্ষেত্রে সফটওয়্যার ট্রাই করেছে, এখন দেখব যে এই ফোনটি অন হয় কিনা। র্যাম সিপিইউ রিভলভ করে লাগালাম, এবং কি এই ফোনটি একসময় উনি ফাস্ট বুট মোডে কিন্তু ট্রাই করেছে কাজ করার। আমি দেখব যে ফোনটি এখনও কি ইডিএল পোর্ট করে কিনা। আগে তো কোয়ালকম পোর্ট করতো। তো দেখুন, একদম ফোনটা ব্যাটারি লো আছে, ফোনটাতে ইডিএল পোর্ট করেনি, এখন অন হয়েছে, বা স্ক্রিন যেহেতু এসেছে, দেখি সম্পূর্ণ অন হয় কিনা। একটু চার্জ দিতে হবে, কারণ একদম ব্যাটারি লো রয়েছে, লো লেখা আসছে। তো দেখুন এই যে প্রবলেমটি, আর এটি একটি ইরোর মেসেজ, আপগ্রেড ডাউনলোড ফেইল্ড, দিস ইজ কজ বাই ডাউনলোড ইন্টারাপশন, রিকমেন্ডেড ইউ ডাউনলোড টুল ট্রাই অ্যাগেন। মূলত যে ডাউনলোড টুলগুলো আছে সেগুলো দিয়ে আবার নতুন করে সফটওয়্যার করতে বলছে। তো যাই হোক, আমি একটা ওয়েবসাইটে গিয়ে এটার যে সফটওয়্যার সেটি ডাউনলোড করি, এবং এটার মধ্যে সফটওয়্যারের ফাইলের সঙ্গে কিন্তু টুলসও ফ্রি থাকে, এবং সেই টুলসের মাধ্যমে, এমএসএম টুলসের মাধ্যমে কিন্তু আমি ফ্লাশ করছি, এবং ফ্লাশটা কমপ্লিট হয়ে গেছে।
তো ফ্লাশ কমপ্লিট হওয়ার পর আমি ফোনটি দেখি যে সেকেন্ড লোগোতে আসছে এবং অন হচ্ছে। তো এই প্রবলেমটি অ্যাকচুয়ালি হার্ডওয়্যারে ছিল, সফটওয়্যারে উনি ট্রাই করেছিল, যে কারণে সফটওয়্যারটা কিন্তু খারাপ হয়ে যায়। তো আমরা চেষ্টা করব সবসময় একটু জেনে শুনে কাজটি করার, তাহলে এই ধরনের প্রবলেমগুলো আর হবে না। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করব। আসসালামু আলাইকুম।